রোহিত নামের এই লোকটি সাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎই একটা গ্যারেজে একটা পুরাতন নষ্ট কার দেখতে পায়। কারটা দেখে রোহিত অবাক হয়ে যায়। সে দৌড়ে কারের কাছে চলে আসে এবং কারটাকে ভালো করে দেখতে থাকে। রোহিত যখন কারের ভেতরে একটা টারজানের শোপিস দেখতে পায় তখন সে শিওর হয়ে যায় যে এটা তার বাবার হারিয়ে যাওয়া কার, আর এই কার সহ তার বাবাকে পানিতে ডুবিয়ে মারা হয়েছিল। রোহিত সেই ভাঙা কারটা কিনে নিতে চায়, কিন্তু তখন তার কাছে কোনো টাকাই ছিল না। তাই সে টাকা আনতে তার বাড়িতে চলে যায়। টাকা ম্যানেজ করে রোহিত আবারও গ্যারেজে চলে আসে, কিন্তু রোহিত দেখতে পায় যে গ্যারেজ মালিক কারটা অন্য এক কাস্টমারের কাছে বিক্রি করে দিয়েছে। রোহিত সেই কাস্টমারকে অনেক অনুরোধ করে যেন কারটা তাকে দিয়ে দেয়, কারণ এই কারের সাথে তার বাবার অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাবার প্রতি এমন ভালোবাসা দেখে কাস্টমারটা সেই ভাঙা গাড়িটা রোহিতকে দিয়ে চলে যায়। এরপর রোহিত তার বাড়িতে সেই কারটা মেরামত করতে থাকে, আর একটানা কাজ করতে করতে অবশেষে রোহিতের কাজ শেষ হয়। আর এখন কারটি দেখতে একেবারে নতুনের মতো লাগছিল। তবে রোহিত তখনও জানে না যে এই কারের একটা বিশেষ ক্ষমতা আছে, আর সেটা হলো এই কারটা একা একাই চলতে পারে। এরপর রোহিত তার মা এবং গার্লফ্রেন্ড মিলে একটা পার্টিতে অ্যাটেন্ড করতে যায়। তবে রোহিতের কাছে এত ভিআইপি কার দেখে কয়েকটি ছেলে খুবই হিংসা করতে থাকে, আর লোকগুলো একটা সময় রোহিতের সাথে মারামারি শুরু করে দেয়। রোহিত কোনো মতো তার মা এবং গার্লফ্রেন্ডকে নিয়ে বাসায় চলে আসে, আর সেই দিন রাতে কারটা নিজে নিজেই গ্যারেজ থেকে বের হয়ে সেই লোকগুলোর কাছে চলে যায় যারা রোহিতকে মেরেছিল। লোকগুলো কারটাকে বাইক নিয়ে অ্যাটাক করে, তবে কারটা একা একা চলতে থাকে এবং এক এক করে শয়তান লোকগুলোকে মারতে থাকে। অর্থাৎ খারাপ লোকেরা রোহিতের বাবাকে মারতে পারলেও এখন আর কেউ রোহিতকে কিছু করতে পারবে না। এই কারটাই রোহিতকে রক্ষা করবে।